কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ও ভাইরা, মসজিদের সাথে তোমরা তাআল্লুক লাগাও, মসজিদের সাথে তোমরা সম্পর্ক লাগাও। ও সিরাজগঞ্জের ভাইরা, সাহাবায়ে কেরাম মসজিদের সাথে কি পরিমাণ সম্পর্ক লাগাইতেন, সাহাবায়ে কেরাম মসজিদের সাথে কি পরিমাণ ভালোবাসা ছিল। সাহাবীর বাড়িতে এবার সাহাবী যায় খুঁজতেছে, সাহাবী কোথায়? এবার সাহাবীকে খুঁজে পায় না। সাহাবীর বউ ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক দিয়ে বলে, সাহাবী কোথায়? সাহাবী কোথায়? বলে, সাহাবী বাজারের মধ্যে গিয়েছে। কখন আসবে? বলে 5 মিনিটের মধ্যে চলে আসবে। এবার আরেকদিন যায়া এবার সাহাবীর ঘরের মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবীর বউ, সাহাবী কোথায়? এবার সাহাবীর বউ ডাক দিয়ে বলে, আমাদের স্বামী, আমার স্বামী মসজিদের মধ্যে গিয়েছে। বলে, কখন আসবে? ডাক দিয়ে বলে, আমার স্বামী যখন বাজারে যায় তখন আমি বলতে পারি 5 মিনিটের মধ্যে চলে আসবে। তবে সাহাবীরা শুনো শুনো, আমার স্বামী মসজিদের সাথে এতটাই তাআল্লুক লাগাইছে, আমার স্বামী মসজিদকে এত পরিমাণ ভালোবাসে। আমার স্বামী যখন মসজিদে যায় তখন মসজিদ থেকে কখন আসবে এটার খবর আমি স্ত্রী বলতে পারবো না। এই জন্য ভাইরা আমার, আপনার নবী বলে, কাল কিয়ামতের ময়দানে কঠিন একটা অবস্থা হয়ে যাব। এই কঠিন মুহূর্তে আমার আপনার নবী বলে, ওই আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। কাদেরকে দিবে? তারা হলেন 1 নাম্বার ইমামুন আদেল, যারা ন্যায় পরায়ণতা বাদশা। আমার নবী বলে 2 নাম্বার কাদেরকে দেওয়া হবে জানুনি মুসলমানেরা? 2 নাম্বার হলো ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক বয়সে ইবাদত করে, যেই যুবকটা মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পর সাথে সাথে মসজিদের মধ্যে চলে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদের মধ্যে যে মাওলা কারিমের সিজদার মধ্যে পড়ে যায়। আমার নবী বলে, ওই যুবক, যে যুবকটা ইবাদত করে, যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আমার নবী বলে, 3 নাম্বার উম্মতেরা জেনে নাও, এই দুনিয়াতে কিছু মানুষ থাকবে যারা মসজিদকে মুহাব্বত করবে, কিছু মানুষ আছে যারা মাদ্রাসাকে মুহাব্বত করবে। আমার নবী বলে, মসজিদের সাথে যাদের অন্তরটা তাআল্লুক লাগায় দিবে, যারা ইমাম মুয়াজ্জিনের খবর নেবে, যারা ইমামকে কদর করবে, যারা আলেমকে কদর করবে, আমার নবী বলে তারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানে ওই ভয়ঙ্কর অবস্থায় ওই মসজিদের সাথে যে ব্যক্তির সম্পর্ক থাকে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, 4 নাম্বার কোন ব্যক্তিটা হবে? 4 নাম্বার আমার আপনার নবী বলতেছে, 4 নাম্বার এমন একটা যুবক, যেই যুবকের কাছে অফার আসে। অফার কি আসে? অফার আসে, প্রেমের অফার। অফার আসে। কিসের অফার? প্রেমের অফার। আমার নবী বলে, যেই অফারটা একজন যুবকের কাছে যখন অফার আসে, ও যুবক, আমি বড় সুন্দরী, আমি বড় সুন্দরী, আমার কাছে তুমি প্রেম করো, তুমি জিনার কাজে লিপ্ত হও। ওই সময় আমার আপনার নবীর হাদিসে মুবারকার মধ্যে বলে, ওই যুবকটা যখন এই প্রেমকে প্রত্যাখ্যান করে,
ইন্নী আখাফুল্লাহ। ওই যুবকটা যখন বলে, ও সুন্দরী মেয়ে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ওই যুবকটাও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। ওই যুবক, যেই যুবকের গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে, আর ওই যুবক দুনিয়াতে গুনাহ করলো না, ওই যুবক আমি আল্লাহর ইবাদত করলো, ওই মেয়ের, সুন্দরী মেয়ের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলো। আমি নবী বলে গেলাম, ওই যুবকটাও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, ও উম্মতের দলেরা রে, একটু সামনে যায়। আমার আপনার নবী এবার বলতেছে, এমন কিছু মানুষ দুনিয়াতে থাকবে যারা দান খায়রাত করবে। বর্তমানে তো আমরা দান করি, কেমন দান করি? ডান হাতে দান করি, বাম হাতে আবার জানে। ডান হাতে দান করে সমস্ত মানুষের কাছে এলান দিয়ে দেয়, ভাই আমি 1000 টাকা দান করতেছি, আমি 5000 টাকা দান করতেছি। এইরকমভাবে এলান করে করে আমরা দান করে। তবে নবীজি হাদিসে মুবারকার মধ্যে কি বলতেছে? আমার নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, তোমরা যদি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে যদি জায়গা পেতে চাও, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে তোমরা যদি আরশের ছায়া পেতে চাও, তাহলে আমার নবী বলে, তুমি যখন ডান হাতে দান করবা, বাম হাতে যেন না জানে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলে, এই 7 গুণে গুণান্বিত ব্যক্তি জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। 1 নাম্বার কি বললাম? ওয়াসমান। 1 নাম্বার কি বলছি? ইমামুন আদিল। 1 নাম্বার ইমামুন আদিল। ইমামুন আদিল কারে কয়? ন্যায় পরায়ণতা। কি? ন্যায় পরায়ণতা, ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় প্রতিষ্ঠিত করে। অতদিন আমরা হুজুররা স্লোগান দিতাম, কিন্তু আপনারা বিশ্বাস করতেন না। কিন্তু 2023 সালে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছে দুনিয়ার মানুষকে, যে আলেম ওলামারা যে বলতেন, ন্যায় পরায়ণতা না হইলে, ন্যায় পরায়ণতা বাদশা না হইলে, ইনসাফ প্রতিষ্ঠিত না করলে ক্ষমতায় যে চিরজীবন থাকা যায় না, এটা 2023 সালে প্রমাণিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী বলেছেন, ইমামুন আদিল হয়ে যাও। তোমার সমাজের মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো, তোমার ঘরের মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো, তোমার রাষ্ট্রের মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 2 নাম্বার কি বলেছি? ইবাদত করনে ওয়ালা। যারা এই দুনিয়াতে ইবাদত করবে, তারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 3 নাম্বার কারা? যেই যুবকের কাছে গুনাহের অফার চলে আসে, ওই যুবক গুনাহের কাজে লিপ্ত হয় না, ওই যুবককেও আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। 4 নাম্বার কারা? যারা দুনিয়াতে মসজিদের সাথে সম্পর্ক করেছে, যারা দুনিয়াতে মসজিদের সাথে তাআল্লুক লাগিয়েছে, তারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 5 নাম্বার কারা? 5 নাম্বার তারা, যে ব্যক্তি দান করলো,
ডান হাতে দান করেছে, তার বাম হাত যেন না জানে। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার দরকার আছে না নাই? আপনারা তো বলতে পারেন, হুজুর আমাদের উপর কত মুসিবত, মুসিবতের পাহাড় চলে আসে, মুসিবত আর মুসিবত। যত ইমানদার বেশি, যার ইমান যত মজবুত, যার ইমানের পাওয়ার যত বেশি, তার উপর মুসিবত তত বেশি হবে। ঠিক কিনা? মুসিবত আসলে আপনাকে ঘাবড়ানো যাবে না। আমার আপনার উপর কিসের মুসিবত? আজকে ইরানের মুসলমানেরা, আজকে সিরিয়ার মুসলমানেরা আপনার এত কষ্টে আছে, এত কষ্টে আছে, ইচ্ছা করলেও এক বেলা খাবার খাইতে পারতেছে, আছে না? দেখতেছেন না মিডিয়ার মাধ্যমে? আমার কিছু মুসলমান ভাইয়েরা আছে এমন কষ্ট করতেছে, নিজের সন্তানের সামনে, নিজের মায়ের সামনে নিজের মেয়ের সাথে জিনার কাজে লিপ্ত হইতেছে, আছে না? কিন্তু আমরা তো এমন মুসিবতের মধ্যে পড়ি নাই। আমার নবীজি বলেন, যত মুসিবতের পাহাড় আসুক তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। কি হয়? ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। সাহাবায়ে কেরাম কেমন ধৈর্য ধারণ করেছেন, তারা কেমন কষ্টে জীবন কাটিয়েছেন। আমার আপনার নবী কেমন ধৈর্যশীল, কেমন কষ্টে জীবন কাটিয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা এমন একজন সাহাবী, হযরতে তালহা ফজরের নামাজ পড়ে প্রত্যেক দিন ঘরের মধ্যে দৌড়ে চলে যায়। তাসবিহ তাহলিল কিছুই পড়ে না বাবা। সালাম ফিরানোর পর দৌড়ে এবার ঘরের মধ্যে চলে যায়। সাহাবায়ে কেরাম এবার সমালোচনা শুরু করে দিয়েছে। তালহা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে না, হঠাৎ করে সালাম ফিরে এবার ঘরের ভিতরে চলে যায়। পরের দিন আমার আপনার নবীর কাছে নালিশ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী তালহা ফজরের নামাজ আদায় করে এবার ঘরের মধ্যে চলে যায়, তাসবিহ তাহলিল পড়ে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি চোখে না দেখা ছাড়া কিছু বলবো না। আমি চোখে দেখি, দেখে তারপরে তালহাকে নিষেধ করব। আমার ভাইয়েরা, কেমন গরিবী হালত ছিলেন তাদের, কেমন ধৈর্যশীল মানুষ তারা ছিলেন, কেমন সবর তারা করতেন বাবা। তা হযরতে তালহা এবার প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে যখন চলে যায়, আমার নবী ফজরের নামাজের সালাম ফিরিয়ে পিছনের দিকে দেখে হযরতে তালহা আস্তে আস্তে যাইতেছে। এবার আমার নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, উমর, চলো একটু তালহার বাড়িতে যাই, তালহার বাসায় যাই। আমার নবী হযরতে তালহার বাসায় এবার তালহার পিছনে পিছনে যাইতেছে। হযরতে তালহা ঘরের ভিতরে যে এবার দরজাটা লাগায়া দিয়েছে। লাগায়া দেওয়ার পর এবার হযরতে তালহা ঘরের ভিতরে চলে গেলেন। আমার আপনার নবী এবার ঘরে যে এইভাবে দরজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার পর হযরতে তালহা দরজা খোলে না, দরজা খোলে না।
আমার আপনার নবী ডাক দিয়ে বলে তালহা দরজা খুলো, দরজা খুলো। তালহা তারপরেও দরজা খোলে না। হযরতে উমর এবার রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমার আপনার নবী তালহার দরজার সামনে হাজির হয়ে গিয়েছে, এরপরেও দরজা কেন খোলে না? আমাদের বর্তমান নেতা যারা আছে, পাতি নেতা, এরা যদি ওই যুগে হইতো বাবা, আমাদের নেতাদের যে নোংরা চরিত্র রে বাবা, এই নেতারা যদি ভক্তের বাড়িতে যদি গেটের সামনে যে দাঁড়ায় থাকে, যদি দরজা না খুলে, লোহার দরজা, আমার মনে কয় ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন রহমাতুল লিল আলামিন, কেমন রহমতের নবী, যেই নবী এই দুনিয়ার জন্য বাদশাহ, যেই নবী আখিরাতের জন্য বাদশাহ, যেই নবী প্রেসিডেন্টের থেকেও বড় উপরে আমার নবী, রহমতের নবী, যিনি নবীদের ইমাম, যিনি নবীদের ইমাম, যিনি সাহাবীদের ইমাম, যিনি শ্রেষ্ঠ ইমাম, যিনি আখিরি নবী, রহমাতাল লিল আলামিন, ওই নবী তালহার দরজার সামনে যে দাঁড়ায় রয়েছে। হযরতে তালহা এরপরেও দরজা খুলে না। হাদিস শরীফের মধ্যে আসছে তালহা বড় সময় নিতেছে, আধা ঘন্টা সময় প্রায় নিয়েছে, এরপরেও দরজা খুলে না। হঠাৎ করে হযরতে তালহা দরজা খুলে দিলেন। এবার আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো বড় কষ্ট করেছেন, আপনি নবী আমার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। নবী গো আপনি বড় কষ্ট পাইছেন নাকি? আপনি যদি আমাকে না মাফ করেন গো নবী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন গো নবী, তাহলে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা না না না, আমি তোমাকে ক্ষমা করব না, তবে কি সমস্যা আগে আমাকে বলো। তালহা ডাক দিয়ে বলে, নবী বলতেই হবে নাকি বলতেই হবে? বলতেই হবে। আমার নবী ডাক দিয়ে কয়, তালহা তোমাকে বলতেই হবে। কি জন্য? প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে তোমার গৃহের মধ্যে চলে যাও, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে তুমি কেন বাসায় চলে যাও? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো বলতেই যদি হয় তাহলে বলতেছে। তালহা ডাক দিয়ে বলে, নবী গো আপনি যখন আমার দরজার সামনে এসে টোকা দিলেন গো নবী, আমি এমন অবস্থায় ছিলাম, আমার ঘরের মধ্যে একটা মাত্র চাদর, যেই চাদরটা আমার স্ত্রী উপরে, যেই চাদরটা আমি তালহাও পরি গো নবী। বলে, ও তালহা আসল কথাটা কইলা বলা। আমার নবীকে এবার হযরতে তালহা ডাক দিয়ে বলে, নবী যখন ফজরের নামাজটা আদায় করি, তখন আমি যখন আমার বাসায় চলে আসি সালাম ফিরানোর পরে, ওগো নবী এই জন্য আমি বাসায় চলে যাই, আমার ঘরের ভিতরে মাত্র একটা চাদর, আমার ঘরের ভিতরে আমি একটা কূপ খনন করেছি, এই কূপের ভিতরে আমি যখন মসজিদের মধ্যে আই, তখন এই কূপের ভিতরে গর্তের ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ বসিয়ে রাখি, এরপরে আমি মসজিদের মধ্যে চলে যাই। সালাম ফিরানোর পর সাথে সাথে কেন আমি বাড়িতে চলে যাই? আমি বাড়িতে চলে যাওয়ার পর আমি ঘরের ভিতরে বসে যাই, বসে যাওয়ার পর এবার আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো নবী একটা মাত্র কাপড়
তারপরেও আমি তালহা নামাজ ছাড়ি না। আমার নবী হাউ মাউ করে এবার কেঁদে দিলেন বাবা। ডাক দিয়ে বলে তালহা তুমি আমার কাছে কেন বলো না? ওরে তালহা এত কষ্টের মধ্যে তুমি আছো, এরপরেও কেন আমি নবীকে ডাক দিয়ে বলো না? তালহা তুমি তো বড়ই ধৈর্যশীল মানুষ, তুমি তো বড় ধৈর্যশীল একজন মানুষ। আমার নবী এইভাবে তালহার ডান হাত ধরে এবার ডাক দিয়ে বলে আকাশের দিকে উপরের দিকে হাত উঠিয়ে এবার তালহার হাতটা উপরের দিকে দিয়ে এইভাবে ডাক দিয়ে বলে তালহা আমার আল্লাহর কসম করে বলে, আমি নবী আমার রবের কসম করে বলে তালহা রে যেদিন আমি নবী জান্নাতের মধ্যে যাব, তালহা তোমার ধৈর্যশীল দেখে আমি বড় খুশি হয়ে গিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত তালহা তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এমন ধৈর্যশীল আমাদেরকে হয়ে যাইতে হবে। ওর সিরাজগঞ্জের মুসলমান, আমার আপনার সুকেস ভর্তি কাপড়, আমার আপনার গায়ের মধ্যে 5টা 6টা কাপড় লাগানো। আর সাহাবায়ে কেরাম তারা কাপড় পরিধান করতে পারতেন না, এমন এক জিন্দিগি তারা গঠন করেছে। তবে আল্লাহকে ভুলে যায় নাই, তারা রাসূলকে ভুলে যায় নাই, তারা নবীর মুহাব্বত ভুলে যায় নাই। তারা কেমন ধৈর্যশীল, এমন ধৈর্যশীল ছিল। ও মা বোনেরা, তোমাদেরকেও একটা ওয়াজ আমি উপহার দেয়া যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধৈর্যশীল মানুষ ছিল। ও মা বোনেরা, তোমার স্বামী যদি কোনো কিছু বাজার থেকে না আসে, ও মা তুমি বড় রাগ করে ফেলো, তুমি বড় গুসা হয়ে যাও। হায় হায়, বাজার থেকে এটা কেন আনলেন না? ঘরের মধ্যে তুমি ঝগড়া সৃষ্টি করে দিতে চাও। ও মা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিল, কেমন ধৈর্যশীল মা ছিল। 3 দিন পর্যন্ত আমার ঘরে খাবার চলে না। ফাতেমা ডাক দিয়ে কয় 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো খাবার হয় না, কোনো আগুন জ্বলে না। আমার নবী ফাতেমার দরজার সামনে যায় হাজির হয়ে গিয়েছে। আমার নবী ফাতেমার ঘরে যায় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমাতুজ জাহরা। ও আমার মেয়ে, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আমার মেয়ে ফাতেমা, আমার নবী বলে আমার মেয়ে ফাতেমা দরজাটা খুলে না। ভিতর থেকে এবার আওয়াজ দিতেছে আব্বা জানা, আমি এমন এক অবস্থায় আছি যে অবস্থায় আমি দরজাটা খুলতে পারবো না, কারণ আমার যে পুরনো কাপড়গুলো ছিল এই কাপড়গুলো ছিঁড়ে চৌচির হয়ে গিয়েছে। আমার লজ্জাস্থান আমি ভালো করে ঢাকতে পারতেছি না, আমার শরীরটা আমি ভালো করে ঢাকতে পারতেছি না। আমার নবী এইভাবে জানালা দিয়ে আমার নবীজির চাদর মুবারকটা দিয়ে দিলেন। চাদর মুবারক দিবার বলে ফাতেমা শরীর ঢেকে নাও। নবীর মেয়ে ফাতেমা এবার নবীর চাদরটা পেয়ে, পয়গম্বরের চাদর পেয়ে এবার শরীরটা ডেকে নিলেন বাবা। ডেকে নেওয়ার পর এবার দরজাটা খুলে দিলেন বাবা। দরজাটা খুলে দিয়ে বলে আব্বা আসেন ঘরের ভিতরে। আমার নবী হযরতে ফাতেমার ঘরের ভিতরে যখন চলে গেলেন বাবা, চলে যাওয়ার পর
এবার ফাতেমাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমাতুজ জাহরা, গো আমার মেয়ে, ও আমার মেয়ে বলো তোমার কি অবস্থা। আমার মেয়ে ফাতেমা এবার কান্নায় জর্জরিত হয়ে গিয়েছে। ফাতেমা এবার মাথাটা আমার নবীর বুকের মধ্যে লাগিয়ে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা এমন অবস্থায় আর কতদিন থাকতে হবে বাবা, এমন অবস্থায় আর কতদিন কাটাইতে হবে বাবা। ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলে, বাবা আজ 7 দিন হয়ে গিয়েছে আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আজ 7 দিন হয়ে গিয়েছে আমি ফাতেমার ঘরে কোনো খাবার হয় না। বাবার কতদিন ধৈর্য ধরব? খাবার নাই, খাবার নাই, খাবার নাই, খাবার নাই। ওর সিরাজগঞ্জের মা বোনেরা, তোমরা ফাতেমার মতো ধৈর্য ধারণ করতে পারো না কেন? কেন ফাতেমার মতো একজন আদর্শবান মেয়ে কেন হতে পারো না? ফাতেমাকে যদি ফলো না করো তাহলে তুমি জান্নাতি একজন মহিলা হতে পারবা না। ও মা হযরতে ফাতেমা এবার বাবার কাছে আহাজারি জানায়, ও বাবা 7 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও ফাতেমা হাসান হুসাইন কোথায়? আমার নানু ভাইরা কোথায়? এবার ফাতেমা ডাক দিয়ে বলে, আমার অবস্থা এত খারাপ গো আব্বা জানা, আমার হাসান এবং হুসাইনের অবস্থা আরো ভয়ঙ্কর। হুসাইন রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে আর কান্না করে, হাসান রাস্তা দিয়ে হাঁটে আর কান্না করে। এবার আমার নবী যখন হাসান হুসাইনের কাছে চলে গেলেন, এবার নানু ভাই বলে এবার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ডাক দিয়ে বলে, নানু ভাই বিচার আছে, আপনাকে বিচার করতে হবে গো নানু ভাই। আমার নবী ডাক দিয়ে কয়, ও হাসান কি বিচার করব? আমার নবী ডাক দিয়ে বলে, ও হুসাইন কি বিচার করতে হবে? বলে, আপনার মেয়ের নামে বড় বিচার রয়েছে। আপনার মেয়েকে যখন যায় বলি মা আমাকে খাবার দাও, আপনার মেয়েকে যখন আমরা 2 ভাই খাবার চাই, হাসান বলে না না না, যখন মায়ের কাছে যায় খাবার চায়, মা বলে খাবার কোথায় থেকে দিব? খাবার নাই, খাবার নাই, খাবার নাই। এইভাবে কান্না শুরু করে দিলেন হযরতে হাসান এবং হুসাইন। আমার নবী এবার তাদের সাথেও কান্না শুরু করে দিয়েছে। হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন তোমরা কাঁদো কাঁদো কাঁদো, তবে আমি নানার খবর তো একদিনও নিলাম না। আমি নবী কেমন অবস্থায় আছি, আমি নবী কি কষ্টের মধ্যে আছি নাকি সুখের মধ্যে আছি। আমার নবী এইভাবে চাদর মোবারকটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পর এবার নবী বলে, দেখো আজকে 10 দিন 7 দিন হয়ে গিয়েছে আমি নবীর ঘরে কোনো খাবার হয় না, আমি নবীর ঘরে কোনো খাবার কোনো রান্না বান্না হয় না। ও হাসান কান্নাই করে যাইতেছ, আমি নবীর কথা একবারও জিজ্ঞাসা করতেছ না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কান্না সহ্য করতে পারে না, ফাতেমার কান্না সহ্য করতে পারে না, হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারে না, কারো কান্না আমি সহ্য করতে পারতেছি না, ফাতেমার আহাজারিয়ার কান্না সহ্য করতে পারতেছি না। জিবরাইল
আমার বন্ধুকে কান্না বন্ধ করতে কও। আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ বড় কষ্ট পাই, আমার বন্ধু যেন না কাঁদে। তবে ফাতেমার জন্য একটা পুরস্কার নিয়ে যাও। ও সিরাজগঞ্জের মা বোনেরা, একজন জান্নাতি মহিলা যদি হতে চাও তাহলে হযরতে ফাতেমার মতো ধৈর্য ধারণ করো। ফাতেমা কেমন ধৈর্যশীল দেখেন, কি পুরস্কারটা হযরতে ফাতেমা পায়। জিবরাইলের মাধ্যমে 2টা পুরস্কার পাঠিয়ে দিলেন। জিবরাইল যাও 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 ফাতেমাকে জানায়া দাও, আমি আমার নবীর মাধ্যমে ফাতেমাকে এবার ঘোষণা করে দাও। আমার নবী বলে, জিবরাইল কি ঘোষণা নিয়ে আসছ আমার নবীর কাছে? জিবরাইল এবার বলে, নবী গো, ফাতেমার জন্য 2টা পুরস্কার নিয়ে আসছি। 1 নাম্বার পুরস্কার হলো, ফাতেমা যদি এই মুহূর্তে চায়, ফাতেমার ঘর সমস্ত কিছু চলে এসেছে। তুমি যে সবর করেছো, ধৈর্য ধারণ করেছ। আমার নবীর জবাবে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা কি পুরস্কার? আমার নবী বলে, ফাতেমা তুমি যে 7 দিন ধরে খাও না, 7 দিন ধরে জান্নাতি সরদারদের মুখের মধ্যে খাবার দিতে পারো না, 7 দিন ধরে তোমার চুলার মধ্যে আগুন জ্বলে না। ও ফাতেমা, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, আমার মালিক বড় খুশি হয়ে গিয়েছে। বলে কেমন খুশি হয়েছে? বলে ফাতেমা তোমার জন্য পুরস্কার পাঠিয়ে দিয়েছে। বলে বাবা কি পুরস্কার? এবার আমার নবী বলে, ফাতেমা এই মুহূর্তে তুমি যদি চাও, তোমার ঘর বাড়ি সমস্ত কিছু স্বর্ণের অলংকার দিয়ে ভরপুর হয়ে যাবে। আমার নবী বলে, ফাতেমা তোমার জন্য আরেকটা পুরস্কার রয়েছে। ফাতেমা বলে কি পুরস্কার? বলে মেরে তোমার জন্য 2য় পুরস্কার হলো, তুমি যদি চাও তোমাকে আমার আল্লাহ জান্নাতি মহিলাদের সরদারনে বানায়া দেব। এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি টাকা চাই না, আমি দুনিয়ার পয়সা চাই না, আমি দুনিয়ার স্বর্ণের অলংকার কোনো কিছু চাই না, আমি দুনিয়ার লোভ লালসা কোনো কিছু চাই না। আমি চাই জান্নাতের সরদারনি হয়ে যাইতে। কোন সুবহানাল্লাহ। ও সিরাজগঞ্জের মা বোনেরা, এমন ধৈর্যশীল মেয়ে হতে হবে। কেমন ধৈর্যশীল মেয়ে ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর খেদমত করতে করতে জান্নাতি হয়ে গিয়েছেন। বাবা ও সিরাজগঞ্জের মা বোনেরা, স্বামীর খেদমত তো আজকে করেই না, ঠিক না? মহিলারা স্বামীর খেদমত করে বর্তমানে? সিরাজগঞ্জের মা বোনেরা মনে অনেক ভালো নাকি? সিরাজগঞ্জের মা বোনেরা খেদমত করে? খেদমত করবেন মা বোনেরা। আমার নবী স্ত্রী ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন খেদমত করতেন? আমার নবীকে জল চোখের মধ্যে বসিয়ে শরীর ঘষে ঘষে দিতেন। হঠাৎ করে আমার নবীকে গোসল করাইতে নিলেন। একদিন জল চোখের মধ্যে গোসল করাইতেছে, এমন সময় দেখে পিঠের মধ্যে কিছু দাগ দেখা যায়, দাগ। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছে না গো নবীজি? আমার নবী হাউ মাউ করে কেঁদে দিয়েছে। আমার নবী হাউ মাউ করে কাঁদতেছে আর ডেকে বলে, আয়েশা তুমি এটা কি বললা রে আয়েশা? আয়েশাকে ডেকে বলে,
আয়েশা তুমি কিভাবে বললা আমার বসন্ত হয়েছে? আয়েশা তুমি জানো না আমি নবীর জন্য যে বসন্ত হারাম। আমি নবী তো এমন একজন নবী, আমি নবী তো এমন একজন সাইয়্যিদুল মুরসালিন, আমি নবী তো এমন একজন খাতিমুন নবিয়্যিন, আমি নবী তো এমন একজন রাহমাতাল লিল আলামিন। আমি নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। আমি নবীর শরীরে সাপ বিচ্ছু বসা পর্যন্ত হারাম। আয়েশা তুমি কিভাবে বললা যে আমার বসন্ত হয়েছে নাকি? আমার নবীর চোখ দিয়ে জোরজোরি পানি পড়তেছে। ওরে সিরাজগঞ্জের মুসলমানেরা, আমি ওই আয়াতের মধ্যে আবার চলে যাইতেছি। কোন আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী ডাক দিয়ে কয়, আমার আল্লাহ আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, আমার নবীকে ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। কেমন ভালো? আপনাদেরকে আমার নবীকে বাসতে হবে। আর নবী আমাদেরকে কেমন ভালোবাসতে বাবা? আমার নবী বদরের যুদ্ধে মার খেয়েছে আমাদের জন্য, উহুদের যুদ্ধে মার খেয়েছে আমার জন্য, আপনার জন্য। আমার নবী এবার হাউ মাউ করে কাঁদতেছে আর চোখ থেকে জোরজোরি পানিগুলো পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা এই যে দাগগুলো দেখতেছো রে আয়েশা, যেদিন আমি তায়েফের ময়দানে গেলাম রে আয়েশা, তায়েফের মানুষ আমাকে পাগল বলে গালি দিয়েছে। তায়েফের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত আমাকে আঘাত করার জন্য লাগিয়ে দিয়েছে। তায়েফের কাফেররা আর তায়েফের মানুষেরা আমি নবীকে কত আঘাত না করেছে। ওই তায়েফের ময়দানের তীরের আঘাতগুলো আয়েশা, এগুলো আয়েশা শুনে রাখো, আমি যেদিন তায়েফের ময়দানে গেলাম, তায়েফের মানুষেরা আমি নবীকে কোনো খাবার দেয় না, আমি নবীর জন্য কোনো পানির ব্যবস্থাও রাখে নাই। আয়েশা আমি নবীর জন্য এক ফোঁটা পানিও দেয় না। তায়েফের ময়দানের অবস্থা বড় করুণ হয়ে গেল। যায়েদ আমার আপনার নবীর খাদেম ছিলেন, আমার আপনার নবী হযরতে যায়েদকে ডেকে বলে, ও যায়েদ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। হযরতে যায়েদ এবার তায়েফের ময়দানে ঘরে ঘরে চলে গিয়েছে, ডাক দিয়ে বলে নবী নামে এক ফোঁটা পানি দিবানে। যায়েদ ডাক দিয়ে বলে, আমি আমার নবীর জন্য একটু পানির বরাদ্দ হবে নাকি? এক ফোঁটা দুধের ব্যবস্থা হবে নাকি? এবার তায়েফবাসী ডাক দিয়ে বলে, না 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 না, নবীর জন্য এক ফোঁটা পানিও দেওয়া যাবে না, মুহাম্মদের জন্য এক ফোঁটা পানিও দেওয়া যাবে না, কারণ মুহাম্মদের নামে পানি দিলে আমাদের ধর্মের বদনাম হবে। মুহাম্মদ একজন পাগল মানুষ, মুহাম্মদের জন্য আমরা পানি দিতে পারবো না। আমার নবী কত কষ্ট করেছে। ও সিরাজগঞ্জের উম্মতের দলেরা, ও সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা, কার জন্য তুমি দাড়ির মধ্যে অস্ত্রটা লাগাও? ওরে যুবক ভাইয়েরা, তুমি গুনার কাজে কেন লিপ্ত হয়ে যাও? তুমি রাত্রেবেলা টেলিফোন মোবাইল নিয়ে, স্ক্রিন টাচ মোবাইল নিয়ে তুমি গুনাহের তাড়নায় গুনাহগুলো করতে থাকো। যৌবনের শক্তি দিয়ে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে যাও। রাত্রিবেলা ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, তুমি মসজিদের মধ্যে আসতে চাও না। আমার নবী কত কষ্ট করেছে,
এই উহুদের ময়দানে যে আঘাত খেয়েছে, বদরের যুদ্ধের ময়দানে গিয়ে আঘাত খেয়েছে। আমার নবী আঘাত খাইতে খাইতে আমার নবীর পিঠ মোবারক শেষরা হয়ে গিয়েছে, ছিদ্র হয়ে গিয়েছে। আমার নবী বার জায়েদকে ডাইকা বলে, জায়েদ পানি নিয়ে আসো। জায়েদ এবার কাফেরদের ঘরে ঘরে যাওয়ার পর এক ফোঁটা পানি, এক ফোঁটা দুধও পাইলেন না। আমার নবীর কাছে এসে হযরতে জায়েদ নবীকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফেরদের ঘরে ঘরে আমি চলে গেলাম, তায়েফের একটা ঘর আমি বাকি রাখি নাই। তায়েফের ঘরে ঘরে দরজায় দরজায় আমি জায়েদ চলে গেলাম, কিন্তু প্রত্যেকেই একটা কথাই বলতে থাকে, না না, মুহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না। মুহাম্মদ নামে যদি আমরা পানি দেই তাহলে বদনাম হবে। মুহাম্মদ নামে কোনো দুধ আমরা দিতে পারবো না। আমার নবী এবার হাউমাউ করে কেঁদে দিলেন, জায়েদ তুমি জানো না তায়েফবাসী আমাকে কষ্ট দেয়, তায়েফবাসী তো বুঝে না আমার মা নাই, আমার বাবা নাই। তায়েফবাসী আমি নবীকে চিনে না, তায়েফবাসী আমি নবীর শান মর্ম বুঝে না, তায়েফবাসী আমি নবীকে চিনে নাই। এমন সময় আমার নবী আঘাত খাইতে খাইতে আমার নবী জমিনের মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পর এবার জায়েদকে ডাইকা বলে, ও জায়েদ আমাকে একটু দাঁড় করে দাও, আমি দেখি দূর দেশে দেখা যায় একটা রাখাল চাচা বকরি চড়াইতেছে। এবার হযরতে জায়েদ যখন আমার নবীকে দাঁড় করে দিলেন, আমার নবী আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ইহুদি চাচার কাছে চলে গেলেন। ইহুদি চাচার কাছে ডাক দিয়ে বলে, ইহুদি চাচা, তায়েফবাসী আমাকে চিনল না চাচা, তায়েফবাসীর ঘরে ঘরে আমি গেলাম, এক ফোঁটা পানি আমাকে দেয় নাই। তায়েফের ঘরে ঘরে আমি আমার জায়েদ চলে গেল, এক ফোঁটা দুধও দেয় নাই, এক ফোঁটা পানির ব্যবস্থাও করে নাই। আমাকে কাফের বলে ডাকে। মুহাম্মদকে পানি দিলে বদনাম হয়ে যাবে, মুহাম্মদকে পানি দিলে আমাদের ধর্মের বদনাম হবে, না না না, মুহাম্মদকে পানি দেওয়া যাবে না। এবার আমার নবী ওই ইহুদি চাচাকে ডাক দিয়ে বলে, ওই ইহুদি চাচা, আপনি কি আমাকে একটু পারমিশন দিবেন কিনা, আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন কিনা? ইহুদি চাচা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, কি অনুমতি চাও, কি হয়েছে তোমার? এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও চাচা, তায়েফের দরে দরে দুয়ারে গেলাম, এক ফোঁটা পানির ব্যবস্থা হয় নাই। চাচা গো, আমার মা নাই, চাচা গো আমার বাবা নাই এই দুনিয়াতে, চাচা গো আমার বাবা যদি এই দুনিয়াতে থাকতো আমার কি এমন কষ্ট হইতো না কে? আমার মা যদি এই দুনিয়াতে থাকতো, চাচা গো আমার মা থাকলে আমার তো এমন কষ্ট হইতো না। এ চাচা গো, এই দুনিয়াতে যদি আমার আত্মীয় স্বজন কেউ থাকতো, আমার চাচা আবু তালেব যদি এই দুনিয়াতে থাকতো তাহলে আমাকে এমন কষ্ট তো কেউ দিতে পারতো না। চাচা, মুহাম্মদ নামে এক ফোঁটা পানি তায়েফবাসীরা দেয় নাই, চাচা পারবেন নি? আপনার কাছে যে এই বকরিটা আছে গো চাচা, এই বকরির কাছ থেকে আমি এক ফোঁটা দুধ পান করতে চাই। এবার ইহুদি চাচা নবীর প্রতি রাগ আর গুসায় বাঁচে না, ডাকতে বলে, মুহাম্মদ তুমি আসলেও পাগল,
তুমি যদি পাগল না হয়ে তাহলে মুহাম্মদ এই যে ছোট্ট বকরি, এই ছোট্ট বকরি তো এখনো গর্ভবতীও হয় নাই, এই ছোট্ট বকরি এখনো তো বাচ্চাও দেয় নাই, এই বকরির কাছ থেকে তুমি কিভাবে দুধ খাইবা? সুবহানাল্লাহ কইবেন না? এই বকরির কাছ থেকে কিভাবে তুমি দুধ পান করবা? মুসলমান, সিরাজগঞ্জের মুসলমানেরা আপনারা আওয়াজ দিয়ে বলুন, আমার নবী যদি ইচ্ছা করে ওই কচি বকরির কাছ থেকে দুধ পান করতে পারবে কি পারবে না? আর জোরে বলেন, পারবে কি পারবে না? আমার নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি চাচা আপনি যদি অনুমতি দেন তাহলে দেখেন আমার আল্লাহ কেমন করে পারে। আমার নবী এবার ইহুদি চাচাকে বললেন, দেখেন আমার আল্লাহ কেমন করে পারে। ইহুদি চাচা এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ খবরদার খবরদার, যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে, তোমাকে পিটিয়ে পিঠের চামড়া গরু উঠিয়ে দিব। আমার নবীকে হযরত যায়েদ এবার হাতের মধ্যে খপ করে ধরে ফেললেন, রাইকা বলা, নবী গো আপনাকে তো তায়েববাসী কম আঘাত করে নাই, নবী গো আপনাকে তো তায়েববাসীরা কম মারধর করে নাই, বাচ্চাদের পর্যন্ত আপনাকে আঘাত করার জন্য লাগিয়ে দিয়েছে, বাচ্চাদেরকে পর্যন্ত আপনার মাথার মধ্যে আঘাত করেছে, আপনার পিঠ মুবারক সেজদা ছিদ্র ছিদ্র করে দিয়ে গেছে নবী। এবার যদি আপনি দুধ না বার করতে পারেন গো নবী, এরপরে ইহুদি আপনার কিন্তু বিরুদ্ধে এবার মামলা দায়ের করবে। আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ, আমার নবী এবার যায়েদকে বলে, যায়েদ অবশ্যই পারবে আমার আল্লাহ, যায়েদ তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তুমি চিন্তা করো না, দেখো আমার আল্লাহ কেমনে পারে। আমার ভাইরা এবার আমার আপনার নবী যখন বিসমিল্লাহ পড়ে এবার বকরির দিকে তাকাইয়া বকরিকে ডাইকা বলে, বকরি তুই তো আমাকে চিনস রে বকরি, এই দুনিয়ার তায়েববাসী আমি নবীকে চিনে না, এই উহুদের ময়দানের মানুষগুলো আমাকে চিনে না, মক্কাবাসীরা আমি আল আমিনকে ভালো করে চিনে না, মদিনাবাসীরা আমাকে ভালো করে তারা চিনে না, যদি চিনতো তাহলে এমন আঘাত আমাকে করতো না, যদি চিনতো তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে লাগায়া দিত না, যদি চিনতো তাহলে আমি নবীকে এত আঘাত করতো না। আমার নবী এবার ওই বকরির দিকে তাকায়া বলে, ও বকরি, ও বকরি, আচ্ছা তুই তো আমি নবীকে চিনস? এবার বলে, হ্যাঁ নবী কো আপনাকে তো আমি চিনি। বকরি হঠাৎ করে কি যেন মনে মনে আমার আল্লাহর দরবারে উপরের দিকে তাকায়া তাকায়া বলে, ও গো মালিক, আমি এমন একজন নবী আমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে, এমন একজন নবী আমার কাছ থেকে দুধ পান করতে চাইতেছে, আপনি একটু আমার জবানটা খুলে দেন, রহমাতাল লিল আলামিনের সঙ্গে একটু কথা বলি গো নবী। হঠাৎ করে বকরির জবানটা খুলে গেলেন বাবা। বকরির জবান খুলে যাওয়ার পর এবার আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কাছে কি চান গো নবী? এবার নবী বলে, বকরি তোর কাছ থেকে একটু দুধ পান করতে চায়। জানোস রে বকরি, তায়েববাসীরা আমাকে আঘাত করতে করতে আমি নবী আর সহ্য করতে পারি না। এবার বকরি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক রহমাতাল লিল আলামিন আমার কাছ থেকে দুধ পান করতে চা। আমি বকরির কোনো ক্ষমতা নাই দুধ দেওয়ার জন্য, কারণ আমি বকরি এখনো বাচ্চা পর্যন্ত দেই নাই। ইহুদি বলে, আমি নজর করে দেখি ইহুদি
বলে আমি নজর করে দেখি রহমাতাল লিল আলামিন যখন ওই বকরির স্তনের মধ্যে যখন রহমাতাল লিল আলামিনের নুরানি হাত যখন ওই স্তনের মধ্যে লাগিয়ে দিয়েছে ইহুদি বলে আমি নজর করে দেখি রহমাতাল লিল আলামিন হাত দিতে দেরি বকরির কাছ থেকে নাভি দ্বারা ওই যে বান দ্বারা কচি বানের ফুটা দিয়া দুধ বার হইতে দেরি হয় নাই কোন সুবহানাল্লাহ। এই জন্য সিরাজগঞ্জের মুসলমান কোনদিন দেখা হবে কিনা সেটা আমি জানি না, তবে একটা নসিহত করে যাই আমার নবীর জন্য পাগল হয়ে যাও, আমার নবীর প্রেমের মগ্ন হয়ে যাও, আমার নবীর সুন্নত তরিকার উপর আমল করো। দাড়িটা কেটে আমার নবীকে আর কষ্ট দিও না, দাড়ির মধ্যে খুর লাগায়া আমার নবীকে আর আঘাত দিও না, আমার নবীর কলিজার মধ্যে আর আঘাতরা লাগায়ও না। বাবারে আজকে দাড়িটা রেখে দিলাম, টুপি পরলাম, আল্লাহ তো সম্মান কম দেয় নাই বাবা। প্রত্যেক দিন এইভাবে আপনাদের মতো মানুষের সামনে চেয়ারের মধ্যে সম্মানের চেয়ারের মধ্যে বসায় দেয় কি জন্য? এই যে নবীর সুন্নত রাখলাম, টুপি মাথায় দিলাম, নবীর সুন্নতের উপর আমল করলাম। আমার নবী বলে যারা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নত মানলো তারা আমার নবীকে মেনে নিল, আর আমি নবীকে যারা মানলো কানা মাই ফিল জান্নাহ, তাদের জন্য আমার মালিক জান্নাত বরাদ্দ করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির সুন্নত তরিকায় চলার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। নবীজির যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমি বিশেষ করে আলোচনার মধ্যে এটাই বুঝাইতে চেয়েছি যে যতই আমার 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 দুনিয়া 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 কিছুই আমার আপনার কিছু আছে, এই দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, ঠিক না? মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন। আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একদিন না একদিন আমার আপনার চলে যেতে হবে। আমি গবেষণা করে দেখলাম দুনিয়ার কেউ আপন নাই, যিনি আমার আপন হবে তিনি মদিনায় শুয়ে আছে, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। ওই নবীর গুণান্বিত হয়ে ওই নবীর চেহারার সাথে রঙ্গিয়ে আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।